এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করে নাও, সারা দেহে রক্তে রঞ্জিত আঘাতের উপর আঘাত। আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করলেন, চোখের পানিগুলো ঝরাইলেন। দেখবেন কাছের মানুষ যদি পেয়ে যান কষ্ট বেড়ে যায়। আপনার দিলের কষ্ট যখন কাছের মানুষকে পাবেন তখন বেড়ে যাবে। মন চাইবে দিল খুলে সব কথা বলি। যেই মাত্র আল্লাহর নবীকে ইয়াসির পরিবার দেখলো, আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো, ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আর কতদিন? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বলবো না, আপনি একটু দোয়া করেন, দোয়া করেন। শুধু ধৈর্যের উপর অটল থাকতে পারি, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, একটু দোয়া করেন যাতে ইমান নষ্ট না হয়। আল্লাহ নবী দেখলেন তারা সবাই এখানে হাজির, মুসলমানরাও সংখ্যায় কম। রাহমাতুল লিল আলামিন তাদের দিকে তাকাইলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, না তারা বুঝে না। বলে আমাদের এগুলো আমাদের অধীনে আছে, কারো গোলাম, কারো কৃতদাস, কিছুই করার নাই, অত্যাচার চলতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্যের দোয়া দিয়া বিদায় হয়। এবার অত্যাচার আরো বাড়িয়া যায়। বলে কেমন অত্যাচার? ওই যে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত টানা দিয়া দুই দিকে নিয়ে বাঁধলেন, দুইটা পা টানা দিয়া ভালো করে বাঁধলেন। এবার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার চলে। বিরতি দিয়া বলে, এখনো বলো? বলে না না, জীবন দিব তারপরেও ইমান দিব না। বলে দুইটা পাগলা ঘোড়া আনা হয়, ওই ঘোড়ার ভিতরে দুইটা পাও শিকল দিয়া রশি দিয়া ভালো করে বেঁধে দুইটা ঘোড়ার মধ্যে দুইটা রশি টানা দিয়ে দেওয়া হয়। এবার দুইটা ঘোড়াকে দুই দিকে ছোটায়া দেওয়া হয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে দুইটা রান আলাদা হয়ে যায়। কত কঠিন নির্যাতনের পরেও ঈমান দেয় না তিনি, শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাদ্দার সামনে দাঁড়াইয়া, আবু জাহিল সামনে দাঁড়ায় কয়, এখনো বল, এখনো বল। বলে তোর স্বামী চলে গেল, তুইও চলে যাবি, বাঁচবি না, এখনো বল, এখনো কি ঈমানের স্লোগান দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আল্লাহর কাছে সাহায্য চাই। বলো, আল্লাহ ঈমানের উপর অটল থাকতে পারি তৌফিক ভিক্ষা দাও। বলে আবু জাহিল্লা সর্বাত্মক চেষ্টা করলো, একটু নরম করতে পারলো না। যত মারে তত ঈমানের আওয়াজ আরো বাড়ে। এবার আবু জাহিল্লা লজ্জাস্থান বরাবর তরবারি চালায় দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে শাহাদা পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়। দেখেন, মা বাবাকে হত্যা করা হয়। আরেক আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও মারতে মারতে জালেমরা হত্যা করে ফেলেছে। একই ফ্যামিলির আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উপরও অত্যাচার চলেছে। তারা মনে করেছে মরিয়া গেছে, কিন্তু আল্লাহ যাকে বাঁচায় রাখবে দুনিয়ার কেউ তারে মারতে পারবে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ অলৌকিক ভাবে বাঁচায় রাখলেন। জোরে কোন আল্লাহু আকবার। বাবা একটু একটু সোজা হয়ে বসেন, একটু পাটা লম্বা করে দেন, বসতে কষ্ট হইতেছে বুঝছি না, এইভাবে না, যেভাবে আরাম করে বসতে পারেন ওইভাবে বসেন। যেভাবে বসলে ভালো লাগে ওইভাবে বসেন, অসুবিধা নাই, আমি কিছু মনে করব না। কতক্ষণ বসা যায়? এই যে আমার মুরব্বী বাবা পা লম্বা করে দিছে, অসুবিধা নেই, বসেন, যে যেভাবে পারেন বসেন, কারণ ধৈর্যেরও একটা ব্যাপার আছে। এজন্য আপনারা নিশ্চিত থাকেন, আমি লম্বা সময় আপনাদের কষ্ট দিব না। খুব দ্রুত অল্প সময়ে অনেক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না, ইনশাআল্লাহ। আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আরেকটু সময় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছি আপনাদের এনার্জি ক্যালসিয়াম চলে গেছে লম্বা সময় বসার পরে, এখন দেখি না ক্যালসিয়াম বাড়ছে। তার মানে বোঝা যায় ওয়াজ কিছু ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক কিনা?
আপনাদের আওয়াজ যেহেতু ভালো, ওয়াজও ভালো হবে ইনশাআল্লাহ। তো কিছু সময় যদি 30-40 মিনিট উঠা বসা না করে একটু বসতে হবে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। বলেন বসা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মারইয়াম থেকে আয়াত পড়েছি। খুব দ্রুত কিছু কথা বলবো। এই সূরাটা ইসলামের প্রাথমিক সময়ে নাজিল হয়েছে, যখন কৃতদাস গরিব অসহায় মানুষগুলো ইসলাম কবুল করে নিয়েছিল, আর মুশরিকদের পক্ষ থেকে কঠিন অত্যাচার নির্যাতন চলতেছিল। যে যেভাবে পারে মুসলমানদের উপর অত্যাচার করে। কেন? দোষ কি? দোষ তারা ঈমানের স্লোগান দেয়, তারা নবীকে মহব্বতের স্লোগান দেয়, তারা শিরিক করবে না বলে আওয়াজ দেয়। বলেন এগুলো কি দোষ? আসতে বলবেন না, এগুলো কি দোষ? এরা মদ পান করে না, এরা মূর্তির সামনে মাথা ঠেকায় না, সন্ত্রাসী বন্ধ করে দিছে বলে সব বাজে কাজ বাদ দিয়া নবীর ভালোবাসার স্লোগান দেয়, নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করে। এই অপরাধে তাদের উপর অত্যাচার চলতেছিল। কেমন অত্যাচার? বলে অত্যাচার এত কঠিন অত্যাচার হয়েছে যেগুলো ভাষায় বলে পুরাপুরি বোঝানো সম্ভব না। এই যে কঠিন অত্যাচার, সাহাবায়ে কেরাম অত্যাচার সহ্য করতে পারতেছিলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ও আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। শেষ পর্যন্ত তারা নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হচ্ছে না, কি করা যায়? আপনি একটা পরামর্শ দেন। আল্লাহর নবী তাদেরকে পরামর্শ দিলেন, বললেন, আমি যদি তোমাদেরকে পরামর্শ দেই, কষ্ট হলেও তোমরা কি মানতে পারবা? বলেন সাহাবায়ে কেরামকে আমার নবী নির্দেশ দিবেন, তারা মানবে না, এটা হতে পারে? একটু আওয়াজ দিবেন, হতে পারে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নির্দেশ দেন, আপনি পরামর্শ দেন, আমরা কি করতে পারি? আপনি যা বলবেন আমরা সেটাই করতে রেডি আছি। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। এই হলো ঈমান। ঈমান এইটা না মুসলমান নাম নিয়া গরুর গোশত খাওয়া যায়, কোরবানি দিলে এই জন্য খুব আনন্দ নিয়ে কোরবানি দিব, রোজা রাখতে কষ্ট, রোজা রাখবো না, কথা কয় না। যেটা মানলে সুবিধা ওইটা মানি, যেটা মানলে অসুবিধা ওইটা মানি না। এই সুবিধাবাদী হইলে মুসলমান হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? বলেন দিলে ভেজাল থাকলে আওয়াজ দরকার নাই, পরিষ্কার হলে ইমানের আওয়াজে বলবেন, সুবিধা হইলেও মানবো, অসুবিধা হইলেও মানবো। যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয় তারপরেও নবীর আদর্শের ভিতরে থাকতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম সামনে দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না গো নবী, আপনি একটু পরামর্শ দেন, আমরা কি করতে পারি, কি করব? আপনি যা বলবেন সেটাই মানার জন্য রেডি আছি। আল্লাহ নবী বলেন, আমি যদি তোমাদেরকে বলি ঈমানের উপর অটল থাকার জন্য নিজের জন্মস্থান ছেড়ে চলে যেতে হবে, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে, বলো তোমরা কি বাপ দাদা পরিবার পরিজন সব ছাড়িয়া ঈমানের উপর অটল থাকার জন্য হিজরত করতে পারবানি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিবেন, আপনার অনুমতি পালন করতে দেরি হবে না, বলেন আমরা কি করতে পারি গো নবী? আল্লাহর নবী বলেন, আমি নবী পরামর্শ দিলাম, তোমরা আবিসিনিয়ায় হাবশায় হিজরত করো, ওই দেশে নাজ্জাশীর মনটা একটু নরম। আমার দিলের বিশ্বাস নাজ্জাশীর অধীনে তোমরা অত্যাচারিত হবা না, বলে আমি তোমাদেরকে পরামর্শ দিলাম, তোমরা হাবশায় হিজরত করো। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন ঈমানের উপর অটল থাকার জন্য নবী বলতেছে দেশ ছাড়তে হবে, দূর দূরান্তে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম রেডি,
এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল নরম করে দাও। আজ আমরা ঈমানের জন্য সামান্য পরিশ্রম স্বীকার করতে রাজি না। বলেন আমরা আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে গিয়া, ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়া যদি জীবন দিতে হয়, বলেন প্রয়োজনে আমরা হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, প্রয়োজনে জীবন দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়, ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়। এ হেকেম আলী নূরপুর বোয়াল জোরের নবীর আশিকের দল, বলো ঈমানের উপর অটল থাকতে গিয়া যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, জীবন কোরবানি দিতে হয়, মাতৃভূমি ছাড়তে হয়, বলেন আমরা প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে রেডি থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলেন, চাই কি চাই না? দেখেন সাহাবায়ে কেরামদের উপর কেমন অত্যাচার হয়েছিল। এই যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায় অনুমতি চায়, নবী হিজরতের অনুমতি দিলেন। বলে অত্যাচার কেমন হয়েছিল? ওই যে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জওয়ান যুবক ইসলাম কবুল করেছে। তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান আল্লাহর নবীর দাওয়াত আগে কবুল করেছে। যুবকরা চাইলে একটা পরিবার পরিবর্তন করে দিতে পারে, যুবকরা চাইলে সমাজ পাল্টায় দিতে পারে, যুবকরা চাইলে দেশ পাল্টায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। মা বাবাও সন্তানের দেখা দেখি ইসলাম কবুল করে নিল বলে গাদ্দারদের কানে খবর গেল। ঘর থেকে বের করিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে হাত পা বাঁধিয়া লম্বা করে উপর করে শোয়ায় দিল, বলে বুকের ওপর পাথর। এবার পালাক্রমে আবু জাহিল্লা সহ বড় বড় গাদ্দাররা প্রতিযোগিতা দিয়া এই দুর্বল ফ্যামিলির উপর অত্যাচার চালায়। মক্কায় যারা গেছেন, মদিনায় যারা গেছেন, আল্লাহ যাদেরকে নিয়েছে, দেখবেন খালি পায়ে জুতা ছাড়া হাঁটা যায় না, এত গরম। আর শরীরের কাপড়গুলো খুলিয়া ওই মরুভূমির পাথরের জমিতে শুয়াইয়া অত্যাচার করা হয়, হাত পা বাঁধিয়া নির্যাতন করা হয়। আর কিছুক্ষণ পর পর বলে এখনো সময় আছে, নির্যাতন করার পর বিরতি দিয়ে দিয়ে বলে এখনো সময় আছে, বল বল বল, জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসো না, এখনো বল, ঈমানের আওয়াজ দিবি না, তাওহীদের আওয়াজ দিবি না, রিসালাতের আওয়াজ দিবি না, আমগো কথা মতো চলবি, তাইলে যা চাবি তাই পাবি, আর মারবো না, মানবি না, এখন আমাদের হাত থেকে তোদের কেউ বাঁচাইতে পারবে না, তোরা মরবি। বলে রক্তগুলো ঝরতেছে, চেহারা ক্ষত বিক্ষত, সারা শরীরে দাগ আর দাগ। ওই অবস্থায় আওয়াজ দিয়া কয়, না না না, তোরা মারতে পারবি, আল্লাহ চাইলে যদি তোদের হাতে আমার মরণ লেখা থাকে, আমাদের মরণ লেখা থাকে, মারতে পারবি,
কিন্তু ঈমান তোদের হাতে না, ঈমান নিতে পারবি না। জীবন দিব তারপরেও ঈমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আর সামান্য সময় বসা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। একটা পর্যন্ত গেলে অসুবিধা নাই তো? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নাও রে বাবা। বলে মারতে পারবি যদি মরণ লেখা থাকে, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি মরণ এইভাবে লেখা রাখে তো মারতে পারবি, তবে ঈমান নিতে পারবি না। এটা আমরা দৃঢ় বিশ্বাস এই দিলের ভিতরে রাখি। বলে তাদের উপর অত্যাচার চলতেছে। ঠিক এই সময় আল্লাহর নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিছে। এই পথ দিয়া যায়, নজর দিয়া দেখে নিজের প্রিয় মানুষগুলারে হাত পা বাঁধিয়া কাফেররা জড়ো হয়ে একত্রিত হয়ে যে যত পারে তত মারতেছে, প্রতিযোগিতা দিয়া মারতেছে। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, তাদের সামনে গিয়া দাঁড়াইলেন। কই যায়, কই যায়, যায় কই? একটা বুড়া বাবা যদি উঠতো নিজেরে বুঝাইতে পারতাম, কিন্তু যে দুইজন উঠছে এটা পুরা জোয়ান। হ্যাঁ, জোয়ান জোয়ান। আসলে বাস্তবতা তো এখন ভিন্ন। বুড়া যারা আছে তারা জোয়ান, জোয়ান গুলা হয়ে গেছে বুড়া। কথা কন ঠিক কিনা? এগুলা পাকার আগে পাইকে গেছে, পাকার আগে পাকাইছে মোবাইল ফোনে। কথা কন ঠিক কিনা? আমরা, আমারও বয়স আলহামদুলিল্লাহ জামানার হারে কম হয় নাই, 37 চলে। তো মানুষ আর বাঁচে কয়দিন? আস্তে আস্তে মুরব্বির তালিকায় নাম চলে যাচ্ছে। 37 হয়ে গেছে। 40-এর পরে আর আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। 40 পর্যন্ত যদি কেউ হায়াত পায়, এরপরে আর কোনো অজুহাত চলবে? তো এখন আমরা যেটা 10-20 বছর পরে বুঝছি, এখনকার এ পোলা পাইন ওইটা 10 বছরে বুঝলায়। কথা কয় না? আপনাকে আওয়াজ কই? চার্জ বাড়ছে, চার্জ তো বাড়ার কথা, কমে কা? ইমানদারের ইমানের চার্জ কমবে না, কোরআন সুন্নাহর বয়ান শুনলে বাড়বে। কথা কোন ঠিক কিনা? বলেন, যেটা আমরা 20 বছর পরে বুঝছি, এখনকার পোলা পাইন ওইটা 10 বছরে বুঝে। এরা এই মোবাইল ফোন থাকার কারণে এরা 10 বছরে সব বুঝলায়। তার মানে এরা পাকার আগে পাইকা যায়। কথা কোন ঠিক কিনা? প্রায় মাহফিলে দি জোয়ানরা উঠে, বুড়ারা উঠে না। ঘটনা কি? বুড়ারা উঠে না, জোয়ানরা হুজুর ফেসাবে ধরছে, ফেসাবে ধরছে। অথচ যেই বয়সে ফেসাবে ধরছে, এটা মুরব্বী কইলে একটা বুঝাইতে পারতাম যে মুরব্বী মানুষ, ডায়াবেটিস আছে, এই আছে, ওই আছে। কিন্তু জোয়ান জওয়ানকে হুজুর ফেসাবে ধরছে, তখন মনে মনে অনেক কিছু চিন্তা আসে যে ওর কপালে দুঃখ আছে। যে কোরআন সুন্নাহর বয়ানে বসলে 20 বছর, 25 বছর, 30 বছরের নিচে কয় হুজুর ফেসাবে ধরছে, সারিগা তো আসেই না, একটা উসিলা দিয়া যায়। যার বাস্তবে এইরকম ফেসাবে ধরছে কইয়া চলে যায়, বিয়া শাদী করো নাই, চিন্তা কইরা বিয়া করো, কারণ তুমি বিয়া করলে ঝামেলা আছে। কথা কয় না? এই বয়সে 30 মিনিট ধইরা রাখতে না পারলে তোমার বিয়ার কোনো দরকারই নাই। ফুটবল খেলা, মেসি আর নেইমারের খেলা দেখলে 20 মিনিট 30 মিনিট বাকি আছে, কিন্তু প্রস্রাবের চাপ, গুল্লি মারি প্রস্রাবের আগে খেলা শেষ করি। কারণ খেলা গেলে খেলা পাবো না, প্রস্রাব করতে পারবো। কথা কন ঠিক কিনা? ওই জায়গায় মহব্বত দেখাইলে আল্লাহ খুশি। কথা বলে না? ওই জায়গায় মহব্বত দেখাইলে আল্লাহ খুশি। এই জায়গায় যদি মহব্বত দেখানো যায়, খুশি কে? এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। আর জাতি বিরতি দেওয়া না লাগে, খুব দ্রুত কিছু কথা শোনাবো, ওঠা বসা কইর না। বলে আল্লাহ নবী নজর দিয়া দেখেন, ওখানে ভিড় দেখা যায়, কি হইতেছে। আল্লাহ নবী গিয়া দেখলেন নিজের প্রিয় মানুষগুলোর উপর অত্যাচার, সারা দেহে রক্তে রঞ্জিত, আঘাতের উপর আঘাত। আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করলেন, চোখের পানিগুলো ঝরাইলেন। দেখবেন কাছের মানুষ যদি পেয়ে যান, কষ্ট বেড়ে যায়।
আপনার দিলের কষ্ট যখন কাছের মানুষকে পাবেন তখন বেড়ে যাবে। মন চাইবে দিল খুলে সব কথা বলি। যেই মাত্র আল্লাহর নবীকে ইয়াসির পরিবার দেখলো, আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো, ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আর কতদিন? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বলবো না, আপনি একটু দোয়া করেন, দোয়া করেন। শুধু ধৈর্যের উপর অটল থাকতে পারি, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, একটু দোয়া করেন যাতে ইমান নষ্ট না হয়। আল্লাহ নবী দেখলেন তারা সবাই এখানে হাজির, মুসলমানরাও সংখ্যায় কম। রাহমাতুল লিল আলামিন তাদের দিকে তাকাইলেন, তাদেরকে বুঝানোর চেষ্টা করলেন, না তারা বুঝে না। বলে আমাদের এগুলো আমাদের অধীনে আছে, কারো গোলাম, কারো কৃতদাস, কিছুই করার নাই, অত্যাচার চলতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্যের দোয়া দিয়া বিদায় হয়। এবার অত্যাচার আরো বাড়িয়া যায়। বলে কেমন অত্যাচার? ওই যে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত টানা দিয়া দুই দিকে নিয়ে বাঁধলেন, দুইটা পা টানা দিয়া ভালো করে বাঁধলেন। এবার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার চলে। বিরতি দিয়া বলে এখনো বলো? বলে না না, জীবন দিব তারপরেও ঈমান দিব না। বলে দুইটা পাগলা ঘোড়া আনা হয়, ওই ঘোড়ার ভিতরে দুইটা পাও শিকল দিয়া রশি দিয়া ভালো করে বেঁধে দুইটা ঘোড়ার মধ্যে দুইটা রশি টানা দিয়ে দেওয়া হয়। এবার দুইটা ঘোড়াকে দুই দিকে ছোটায়া দেওয়া হয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে দুইটা রান আলাদা হয়ে যায়। কত কঠিন নির্যাতনের পরেও ঈমান দেয় না, তিনি শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাদ্দার সামনে দাঁড়াইয়া, আবু জাহিল সামনে দাঁড়ায় কয়, এখনো বল, এখনো বল। বলে তোর স্বামী চলে গেল, তুইও চলে যাবি, বাঁচবি না, এখনো বল। এখনো কি ঈমানের স্লোগান দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আল্লাহর কাছে সাহায্য চাই। বলল, আল্লাহ, ঈমানের উপর অটল থাকতে পারি তৌফিক ভিক্ষা দাও। বলে আবু জাহিল্লা সর্বাত্মক চেষ্টা করলো, একটু নরম করতে পারলো না। যত মারে তত ঈমানের আওয়াজ আরো বাড়ে। এবার আবু জাহিল্লা লজ্জাস্থান বরাবর তরবারি চালায় দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়। দেখেন, মা বাবাকে হত্যা করা হয়। আরেক আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও মারতে মারতে জালেমরা হত্যা করে ফেলেছে। একই ফ্যামিলির আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উপরও অত্যাচার চলেছে। তারা মনে করেছে মরিয়া গেছে, কিন্তু আল্লাহ যাকে বাঁচায় রাখবে দুনিয়ার কেউ তারে মারতে পারবে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ অলৌকিক ভাবে বাঁচায় রাখলেন। জোরে কোন আল্লাহু আকবার। এরকম কঠিন নির্যাতন চলতেছিল সাহাবায়ে কেরামদের উপর। দোষ একটাই, কেন ঈমানের আওয়াজ দেয়, এটাই অপরাধ। মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন।